বোলিং মানে হাঁটিয়ে গেছে হাঁটিয়ে খেলার সময় আজকে লিটন খুব ভালো গেছে লিটন খুব ভালো গেছে হ্যাঁ ভালো এখন আশাবাদী আমরা দ্বিতীয় রাউন্ডে খেলবো এবং আমরা সেমিতে খেলবো ইনশাআল্লাহ সারা রাত 1 মিনিটের জন্য ঘুমাই নাই সকাল 8টার খেলা হয়েছে সারা রাত 1 মিনিটের জন্য ঘুমাই নাই খেলা চাওয়ার জন্য আমরা জিততে পেরেছি ইনশাআল্লাহ নেক্সট ম্যাচগুলো আমরা রিয়াদ ভাই সবসময় সেরা রিয়াদ ভাই পিছে আসো রিয়াদ ভাই সেরা রিয়াদ তাওহীদ হৃদয় লিটন কেমন খেলেছে যে আজকে অনেক ভালো গেছে মনটা খুব খুশি হইছে আমাদের ওপেনিং ব্যাটসম্যান দামি বল দরকার আচ্ছা আজকে হারের পরেও দেখছি ওপেনিং আসলে রান আসেনি আপনারা আসলে ওপেনিং নিয়ে কি চিন্তা ভাবনা হ্যাঁ বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে আমরা খুবই চিন্তিত তারা প্রথম দিকে 3 উইকেট প্রতিদিন চলে যায় মানে নাম নেই 3 উইকেট থাকে না এটা আমাদের তামিম ভাইয়ের দরকার তামিম গেল আমরা চাই তামিম গেল চাই আমরা আমাদের মূলত ওপেনিং ঠিক রাখতে হবে যেখানে তামিম ভাই নেই সেখানে কোনো ম্যাচ চলতেছে না সাকিবুল হাসান নেমে 3-4 রান করে সে তামিম ভাই একটা সময় এক হাত দিয়েও ব্যাট করে সে ম্যাচ বিজয় করেছে তামিম ভাইয়ের মতন ওপেনার হয় না আর হবেও না এখন এটা রাজনীতির সেন্টিগ্রেড হয়ে গেছে সেই জন্য ক্রিকেট খেলাকে আমরা আর ক্রিকেট খেলার লগ্ন মনে করছি না কারণ এইখানে দেখেন আপনারা এখানে আপনার হলো যেরকম হাতুরে সিং নাজমুল হাসান পাপ্পন এগুলো হলো সবগুলো এক সিন্ডিকেটের লোক ওনারা এখন আমাদের ক্রিকেট লগ্ন নিয়ে ভাবছে না সেই জন্য এই সবগুলোকে বাদ দিয়ে নতুন পিসিবি গঠন করুন আর নতুন করে আমাদের বাংলাদেশকে একটা স্বীকৃতি লাভ করার চেষ্টা করুন সকালে কাকডাকা ভোরের সময় এখানে আসছি এই বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখার জন্য আমরা বাঙালি আমরা এই ক্রিকেট নিয়ে গর্ব করি আমাদের আর কোনো জায়গা নাই তো খেলা এই ক্রিকেট খেলা নিয়ে গর্ব করি আমরা সেই রাত ভরে না ঘুমাই সকালে এসে খেলা দেখতেছি তো আজকে যে ক্রিকেট টিম আমাদের আশা পূরণ করতে পারছে আর আমি সবথেকে বড় ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যারা এই সুন্দর একটা দল আমাদের এবারের বিশ্বকাপে উপহার দিয়েছে আর সমস্ত ক্রিকেট কোচিং স্টাফ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের সবার মনের আশা পূরণ করেছে তো আমরা গত যে বিশ্বকাপ গেছে ওখানে আমরা যেহেতু ভালো ফলাফল আশা করতে পারিনি আজ এখন আমরা চিন্তা করছি আমাদের যে টিমটা দিয়েছে ক্রিকেট বোর্ড আমরা এই টিম নিয়ে অনেক আশাবাদী এবার আমাদের এই বিশ্বকাপে কিছু একটা আমরা নিয়ে আসতে পারবো।